একটা ছোটখাটো ব্যাপার নিয়ে এত বড় বানানো ঠিক না। যে জোরে থাপ্পড়টা মারছে আমি তো কোনো কল্পনাও করতে পারি। আসন দখল, রূপকে ধাক্কা, ক্যাপ্টেনকে থাপ্পড়। নাম হচ্ছে সাথী এবং লাম্হা। আপনি যদি আমার এই মেয়েকে আপনি যদি পিসি দেন বা বার করে দেন, তাহলে আজকে স্কুলের মেইন গেটে তালা ঝুলবে। আপনি যা ভালো মনে করেন করেন, আমি সিগনেচার দিয়ে দিচ্ছি। স্যার শুনলাম আজকে নাকি স্কুলে আসতেছে। বাড়ি ফিরে যাওয়ার জন্য তো আমি স্কুলে আসিনি। কিন্তু ইউনিফর্ম ছাড়া এসেছো, ওকে? জাস্ট শাট আপ। Rubbish. Don't touch my bag again. তো সাহস কি করে হয় তুই আমার ব্যাগে হাত দিস? Oh my god, ক্লাস ক্যাপ্টেন! এভরিওয়ান, কালকে থেকে এভরিডে আমি এই বেঞ্চেই বসবো। আর যদি কেউ ভুল করেও আমার ব্যাগে টাচ করার সাহস দেখাস, থাপড়িয়ে মেরে ফেলবো। তোমরা স্কুলে নতুন এসেই তো গুন্ডাগিরি শুরু করতে পারো না, তাই না? তুমি অনন্যাকে চর কেন মারলে? অনন্যাকে থাপ্পড় মেরেছে, তোমারও লাগবে নাকি? আসো নিয়ে যাও। এই তোমরা এইভাবে কেন কথা বলতেছো? হ্যাঁ, মানে তোমরা এই স্কুলে ভর্তি হয়েছে কি গন্ডগোল করার জন্য? দেখো আমরা সবাই তো এখানে ক্লাসমেট, তাই না? একটা নতুন স্কুলে ভর্তি হয়েছো, সবার সাথে পরিচয় হবে, বন্ধুত্ব করবে, তা না করে তোমরা গন্ডগোল করতেছো। এটা কিন্তু একদম ঠিক না। বন্ধু তোমার ফুট। মির্জা পরিবারের সাথে কেউ উঁচু গলায় কথা বলতেও ভয় পায়, আর আমাদের সাথে কথা বলার যোগ্যতা তোদের নেই। আর তোদের সাথে বন্ধুত্ব করবো? মির্জা পরিবার, তোমাদের তো অনেক ক্ষমতা। তোমাদের যেহেতু এতই ক্ষমতা, তাহলে তোমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে কেন বের করে দিয়েছে? একদম চুপ। আরেকটু উল্টাপাল্টা কথা বলে তোর খবর আছে। যে বিষয়ে কিছু জানিস না সেটা নিয়ে কথা বলতে আসবি না। অ্যাটিটিউড দেখছস? Shathi and Lamha have violated all the rules and regulation in our institution. They have failed to maintain all the relation between peers and teachers academically. Their performance are consistently poor. With all the aspects, we decided to issue transfer certificate to both Shathi and Lamha. স্যার, এগুলো কারে বললো? আপনি তো গার্জিয়ান, আপনাকে বলছি। ও, আমি তো ইংলিশ অত ভালো বুঝি না, কঠিন ইংলিশ তো। ম্যাডাম আপনি বাংলা বলতে পারেন না? জি পারি। তা আপনি বাংলায় বলেন। আমি আবার ইংরেজিতে একটু কাঁচা তো। ইংরেজি যদি কঠিন ইংরেজি যদি আমি বলতে পারতাম, তাহলে তো আমি এইখানে এমপি হয়ে বসে থাকতাম না, আমি তো বিদেশ মন্ত্রী হয়ে যেতাম। এই আপনি কি এগুলা বুঝছেন কি করলো? আমরা তো দুইটা ভালো করি, আমরা বুঝি নাই। বোঝেন নাই? বুঝছি মা,
ম্যাডাম কি বললো তোমরা বুঝছো? হ্যাঁ, বাহ, আরে এইটাই তো আমি চাইতেছিলাম, এই জন্যই তো তোমাদের আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাইছি। তোমরা ঠাস 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 করে ইংরেজি বলবা, তোমরা স্পিকার হয়ে যাবা, মন্ত্রী হয়ে যাবা। তোমাদের এই ম্যাডাম কি বললো ইংরেজিতে ঠুস ঠাস করে, আমার একটু বুঝে বলো তো। উনি এটাই বললেন যে আমরা দুইজন স্কুলের অনেক রুলস ব্রেক করেছি, এই জন্য আমাদের দুইজনকে একসাথে পানিশমেন্ট স্বরূপ স্কুল থেকে বের করে দেওয়া হবে। বলেন কি ম্যাডাম, আপনি স্কুল থেকে বার করে দেবেন মানে? আরে এখানে তো ভিক্ষা করার জন্য আসেনি যে ঘাস ধরে বার করে দেবেন। আরে ওদেরকে তো আমি স্কুলে পড়াবো। ওদেরকে অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, ওরা স্কুলে থাকতে পারবে না, এটা হাই অথরিটির নির্দেশ। নির্দেশ? কে নির্দেশ দিচ্ছে? এই শহর তো আমার। আরে আমার এই শহরটা আমার নির্দেশে চলে, আমি তো এখানকার অথরিটি। আর আমার মেয়ে যদি এই স্কুলে পড়তে না পারে তাহলে তো এই স্কুলে তালা ঝুলবে, সেটা কি আপনি জানেন? জি জানি, স্কুলে তালা ঝুললে আপনার রাজনীতিতেও তালা ঝুলবে। ও বাবা, বলে কি রে? তো কে তালা ঝুলাবে, আপনি? জি না, শিক্ষামন্ত্রী। এই স্কুলের ওনার শিক্ষামন্ত্রী আফসার শেখ। ওনার নির্দেশে ওদের দুজনকে টিসি দেওয়া হচ্ছে। ওই ওনার জানি কারে কয়? মালিক। এই স্কুলের মালিক কি শিক্ষামন্ত্রী? ওরে বাবা, সে তো গোপনে গোপনে অনেক কিছু করে ফেলাইছে। আমার শহরের মধ্যে এত বড় ইংলিশ মিডিয়াম স্কুল করছে আমি নিজেই জানি না রে। আমি টিসি দিয়ে দিচ্ছি, আপনি ওদেরকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দেন। দাঁড়ান ম্যাডাম, আপনি না একটু আগে বললেন যে এই স্কুলে তালা ঝুলালে শিক্ষামন্ত্রী আমার রাজনীতি তালা লাগাই দেবে। কথাটা না আমার কলিজার মধ্যে ধাক্কা লাগছে। ওই আপনাদের ভাষায় মানে আমার ইগোতে লাগছে। শোনেন, আপনি যদি আমার এই মেয়েকে আপনি যদি টিসি দেন বা বার করে দেন, তাহলে আজকে স্কুলের মেইন গেটে তালা ঝুলবে। আপনি যা ভালো মনে করেন করেন, আমি সিগনেচার দিয়ে দিচ্ছি। অ্যাটেনশন এভরিওয়ান, আমাকে দেখা যায়? লিসেন টু মি কেয়ারফুলি। আমি এবং আমার পরিবার কতটা ডেঞ্জারাস তোরা কল্পনাও করতে পারবি না। তো আমার সাথে কোনো রকম চ্যাভা চলবে না। Keep your voice will 60 decibel. Understand? সবাই আমার সাথে নিচু ভয়েসে কথা বলবি, আর যে আমার সাথে উঁচু ভয়েসে কথা বলার চেষ্টা করবে, একজনকে থাপড়াইছি না, বাকি সবগুলাকে থাপড়াবো। বি কেয়ারফুল। আর এই যে
তুই জানিস আমার বাবাকে? একটা কথা মাথায় ঢুকিয়ে নে, আমার বাবা নাসিম মির্জা আমার জন্য আমার গত স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে। আমার বাবা আমার জন্য শিক্ষামন্ত্রীর সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। আর তোরা কোন চ্যাটের চুপ? আমার সাথে কেউ লাগার চেষ্টাও করবি না। দ্য ব্রিটিশ হেরিটেজ ইংলিশ মিডিয়াম স্কুল। সারা দেশে এই স্কুলের 34টি শাখা আছে। এই স্কুল থেকে শিক্ষামন্ত্রী কোটি কোটি টাকা ইনকাম করে। স্কুলের সুনামও খুব ভালো। শিক্ষামন্ত্রী আফসার শেখের সাথে প্রধানমন্ত্রীর খুব ভালো সম্পর্ক। আমি বলি কি মির্জা, শিক্ষামন্ত্রীর সাথে ঝামেলায় জড়ানোর দরকার নেই। রাগের মাথায় তুমি স্কুলে তালা মেরে দিচ্ছ, ঠিক আছে, আমি কিছু ছেলেপিলে নিয়ে স্কুলের তালাটা খুলে দিই। চাবি টাকার কাছে? চাবি আমার কাছে। তো কি মনে হয় চাবিটাকে আমি দিয়ে দিব? আরে ওই স্কুল আমাকে অসম্মান করছে, আমার মেয়েকে তাড়ায় দিছে, কোনো সমস্যা নেই। আরে ওই ম্যাডাম যখন আমাকে বলছে যে শিক্ষামন্ত্রী নাকি আমার এমপিত্ব খায়া ফেলবে, রাজনীতি থেকে আউট করে দিবে, তখন তো বিষয়টা আর ছোট থাকে না। আমি তো এটা হজম করতে পারতেছি না। আরে বাট আমার ইগোতে লাগছে। এখন শিক্ষামন্ত্রীর বাপ আসলে আমি চাবি দেবো না, তালাও খুলবে না, তালা তালার জায়গায় থাকবে। আরে খুব ব্যথা করতেছে না? যে জোরে থাপ্পড়টা মারছে আমি তো কোনো কল্পনাও করতে পারিনি। দেখ, তুই আমাদের ক্লাস ক্যাপ্টেন, তোর এইগুলো না। স্যার কি বলেছিল তোদের মনে নেই? স্যার বলেছিল ক্লাসের মধ্যে যদি কেউ ঝামেলা করে তাহলে বোর্ডে তার নাম লিখে রাখতে। আর না, তুই একটা কাজ কর, তুই বোর্ডে তাদের নাম লিখে রাখ, যা। না দরকার নেই, ওদের সাথে আর ঝামেলা বাড়াস না। কেন লিখবে না? কেন? অবশ্যই লিখবে। আই উঠ, যা লিখ, উঠ। আমি তো ভাবছিলাম ওর সাথে প্রেম করো। যখন হেলিকপ্টার থেকে নামছিল না, বিশ্বাস কর আমি একদম ক্রাশ খেয়ে গেছিলাম। দেখতে পুরো হিরোইনের মতো, কিন্তু খাইতে একবারে ওই যে ফেন্সিডিলের মতো। হ্যাঁ, আচ্ছা, ওদের নাম কি? কে? ঠাকুর আরেকটা খেতে চাস তাই না? ওকে, নাম লেখ। আমি লামহার ও সাথী। একটা ছোটখাটো ব্যাপার নিয়ে এত বড় বানানো ঠিক না। আমাদের স্কুলে তো আমাদের মেয়েরা ভর্তি হয়ে গেছে, আমাদের মেয়েরা যা বলবে তাই হবে। যদি কেউ ঝামেলা করে আমরা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিব। আমি বলি কি মির্জা, এই স্কুল নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে ঝামেলার জড়ানোটা ঠিক হবে না। তুমি চাবিটা আমার কাছে দাও। আরে উকিল, আমার সম্পর্কে তো ধারণাই তো পাল্টে গেছে। তুই তো আমার ভুলে গেছিস আমি কে। আমি তো তালা খুলবো না। আজকে যদি এই তালা আমি খুলে দেই তাহলে মানুষ আমারে কি ভাববে? হ্যাঁ, দুর্বল ভাববে না?
মানুষ ভাববে আমি নরম হয়ে গেছি কি, সবাই মনে করবে শিক্ষামন্ত্রীর ভয়ে আমি ওই স্কুলে চাবি খুলে দিছি। না 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 না, এটা হবে না। আমার উপর থেকে মানুষের আস্থা সব সরে যাবে, সব এদিক সেদিক সব পালায় যাবে গিয়ে, আমার মস্ত টালমাটাল হয়ে যাবে গিয়ে। আমি চাবি দেব না, কি অন্য কিছু ভাব, কি ভাববি ভাগ্যে। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ সিট ডাউন, বসো। কে লিখেছে এগুলো? আসন দখল, রূপকে ধাক্কা, ক্যাপ্টেনকে থাপ্পড়। নাম হচ্ছে সাথী এবং লাম্হা। কে কে লিখেছে? আমি লিখেছি। তুমি লিখেছো? এক্ষুনি মোছো। স্যার কেন মুছে ফেলবে? না মুছে কি করবে? আপনি এটার বিচার করেন। চাপ! একদম চোখ বিচার করে। সবার বিচার কি সমান হয়? সাথী হচ্ছে এমপির মেয়ে আর লাম্হা হচ্ছে এমপির ভাস্তি। বুঝে শুনে একটু কথা বলো, না বুঝে হুটহাট করে কথা বলতেছে। এই দেখেছো দেখেছো ওরা যে মানে এমপির মেয়ে এবং ভাস্তি ইউনিফর্ম ছাড়া স্কুলে আসছে। মানে তোমরা কি চাইলে পারবে এভাবে ইউনিফর্ম ছাড়া স্কুলে আসতে? কখনো পারবে না। গেটের সামনে আসলে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। সাথী, আমি ঠিক বলেছি না? স্যার একটা সমস্যা হয়েছে, আপনি সমাধান করবেন। আপনি সমাধান না করলে তারা সমাধান হচ্ছে না, তাই না? আর তাছাড়া ও অনন্যাকে যেভাবে থাপ্পড় মারছে, স্যার ওর মারির দাঁত তো ফুলে আছে একদম। কেন থাপ্পড় দিয়েছে? স্যার আমি বলছি, ওখানে আমার ব্যাগ রাখা ছিল, ওরা এসে আমার ব্যাগ ফেলে দিয়ে নিজেরা বসেছে। আর ক্লাস ক্যাপ্টেন ওদের নিষেধ করার কারণে ক্লাস ক্যাপ্টেনকে পর্যন্ত থাপ্পড় মারে। না 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 অনন্যা, কাজটা কিন্তু তুমি ঠিক করোনি। স্যার অনন্যা তো চর খেলো, ও আবার কি কাজ ঠিক করেনি? ওরা নতুন আসছে, মানে ওরা যেখানে বসতে চায় ওদেরকে সেখানে বসতে দেওয়া উচিত। তা না করে অনন্যা কেন হুট করে বলবে ওদেরকে জায়গা চেঞ্জ করার জন্য? হ্যাঁ, তোমরা কি জানো যে ওরা হেলিকপ্টারে করে তারপরে এই স্কুলে এসেছে? ওরা যদি হেলিকপ্টারে করে না আসতো তাহলে কি তোমরা কখনো এত কাছাকাছি হেলিকপ্টার দেখতে পেতে? কখনোই পেতে না। না স্যার, এত কাছ থেকে জীবনও দেখিনি, আজ দেখেছি। স্যার ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছে হেলিকপ্টারে চড়ার। কাছ থেকে দেখে শখ মিটিয়েছ, এখন হেলিকপ্টারে চড়ে তারপর শখ মিটাবে। মানে সেটা তোমরা চাইলে একটু মিটমাট করে ফেলতে পারতে, তা না করে তোমরা কি করলে? মানে তোমরা একটা ঝামেলা সৃষ্টি করে দিয়ে, এটা কি তোমাদের ঠিক হয়েছে? মানে তোমাদের মতো এরকম গাধা গর্ধব গরু ছাগল আমি জীবনও দেখিনি। কেন তো এরা স্কুলে পড়তে আসবে? শোনো, সাথী এবং লাম্হার মধ্যে এরকম 2-4টে ছাত্রছাত্রী যদি আমাদের এই স্কুলে পড়ে তাহলে কিন্তু আমাদের এই স্কুলের ভ্যালু অনেক বেড়ে যায়। আশেপাশের অন্যান্য যে স্কুলগুলো আছে ওরা কিন্তু আমাদেরকে অনেক হিংসা করছে। মানে আমাদের স্কুলে হেলিকপ্টার চলে আসলো, ওরে বাবা রে! শোনো, এখন থেকে তোমরা যেটা করবে, মানে সাথী এবং লাম্হা যেভাবে বলে সেভাবে তোমরা চলার চেষ্টা করবে, ঠিক আছে? এই অনন্যা, তুমি এক কাজ করো, বা তুমি ওদের কাছে সরি বলো। স্যার অনন্যা সরি বলবেন, এটা কেমন বিচার? আই মিরা দেয় কিটা একদম ছাল তুলে ফেল। বেশি কথা বলিস কেন? সরি বলো। সরি। আমরা শুনতে পাইনি। সরি। এবারও শুনতে পাইনি। কেন শুনতে পাওনি? কানে সমস্যা? এমনি দিয়ে অনন্যা সরি বলার কথা না, শুধুমাত্র স্যারের জোরাজোরিতে অনন্যা সরি বলতেছে।
ওদের শুনতে হবে না, ওদের কানের সমস্যা তো ডাক্তার দেখে আসুক, তাহলে এমনি শুনতে পাবো। এই থাম ভাই, এত কথা বলতেছিস কেন? হ্যাঁ, আমি আছি না এখানে। তুমি একটু জোরে ওদেরকে সরি বলে দাও। স্যার অন্য সরি বলবেন, ও অলরেডি 2 বার সরি বলে ফেলছে। তোকে কিন্তু পিঠে আমি ছাল তুলে ফেলবো বলে দিলাম। কি হলো, সরি বলো। অনন্য সরি বলবে না, দরকার হলে আপনি আমাকে মারেন, তারপর অনন্য সরি বলবেন। জি স্যার, প্রয়োজনে স্যার আপনি আমাকে মারতে পারেন, কিন্তু আমি চাই না অনন্য আর আরেকবার সরি বলুন। স্যার আমরা চাই অনন্য সরি বলি। স্যার অনন্য সরি বলবে না স্যার। আর অনন্যা যদি সরি না বলে, তাহলে অনন্যার বাবার যে অবস্থা হয়েছে না, ওর মার ভাইয়ের সেম অবস্থা হবে। এমপি বলে গেছে যে স্কুল চালাতে দিবে না। আপনি তাকে বলেন নাই যে স্কুলটা আমার মানে মাননীয় শিক্ষামন্ত্রী আফসার শেখের? স্যার উনি বলেছে শিক্ষামন্ত্রীকে কাউন্ট করার টাইম ওনার নাই। তালার দিকে চোখ দিলে একদম চোখ দিলে বালামু। এগুলো আমার ভালো লাগে না। আরে তোর থেকে চুপ করো না, তো তুমি না সবসময় নষ্ট করে সবসময়। স্যার বিচার করেন তো কি হয়েছে, আমরা তো আছি। চলো কেউ কে থাপ্পড় মারবে। হ্যালো জনগণ, আপনারা দেখলেন এমপির দাম্ভিক মেয়ে ছাত্রদের উপর অত্যাচার শুরু করেছে। এখন কি সাধারণ ছাত্রগুলো এর প্রতিবাদ করতে পারবে? কি মনে হচ্ছে তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডগুলোতে। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন। আমি 1.5 লক্ষ লাইক চাই এবং 15,000 কমেন্ট চাই। সবাই বন্ধু হয়ে পাশে থাকবেন, স্কুল গ্যাংকে সাপোর্ট করবেন।